গ্রামটার নাম কেউ বিশেষ জানত না, মানচিত্রে তার কোনো আলাদা পরিচয় নেই। তবুও সেখানে মানুষ বাঁচে, কষ্ট পায়, স্বপ্ন দেখে। সেই গ্রামেই একটা ছোট মাটির ঘরে থাকত শান্তিদাস আর তার ৮ বছরের মেয়ে লতা। শান্তির স্বামী অনেক বছর আগে মারা গেছে। তারপর থেকে একাই মেয়েটাকে মানুষ করছে। কারোর বাড়িতে বাসন মাজে, কারোর বাড়িতে ঝাঁট দেয়, কখনো মাঠের কাজ, যা পায় তাই করে। প্রতিদিনের হিসাব খুব ছোট, আজ খাওয়া জুটবে কিনা। লতার ছোট মন এসব বোঝে না। ডিসেম্বর মাসটা গ্রামের বাচ্চাদের কাছে একটু আলাদা, কারণ এই মাসে বড়দিন আসে। গ্রামের একপাশে গির্জা আছে। বড়দিন মানেই কাল বড়দিন, আমাদের বাড়িতে কেক আসবে। আমাদের বাড়িতেও বাবা শহর থেকে নিয়ে আসবে। কেউ কেউ কেকের রকমফের নিয়ে কথা বলল। চকলেট কেক, ক্রিম কেক, বড় কেক, ছোট কেক। লতা চুপ করে শুনছিল। সে আগে কখনো কেক খায়নি। তোর বাড়িতে কেক আসবে? আমি মাকে জিজ্ঞেস করিনি। কথাটা বলার সময় সে বুঝতেই পারেনি এই প্রশ্নটা তার মাথার ভেতর ঢুকে গেছে। খেলা শেষ করে বাড়ি ফেরার পথে লতার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছিল, কেক। ঘরে ঢুকেই সে মাকে বলল, মা, জানো কাল বড়দিন। হ্যাঁ রে, জানি। বাকি সবার বাড়িতে নাকি কেক আসে। মা, আমি কোনোদিন কেক খাইনি। এই কথাটার পর শান্তির বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সে মেয়ের দিকে তাকাল। লতার চোখে কোনো আবদার নেই, কোনো জেদ নেই। মা, আমি একটুখানি খেলেই হবে। দেখি রে মা। এই দেখি শব্দটার মানে লতা বুঝল না, কিন্তু শান্তি খুব ভালো করে বুঝল তার হাতে কোনো টাকা নেই। সেই রাতে শান্তির ঘুম এলো না। মাথার ভেতর শুধু হিসাব। আজ কাজ নেই, কাল বড়দিন, অনেক বাড়িতে কাজ বন্ধ। হাতে যা ছিল তা দিয়ে চাল নুন কোনো মতে চলবে, কেক তো অনেক দূরের কথা। সে নিজেকে বলল, বাচ্চা তো, ভুলে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা কথা মনে হল, সব বাচ্চা ভুলে যায় না। মা, কেকটা সাদা না কালো? শান্তির চোখে জল চলে এলো। সে মেয়েকে বলল, ঘুমো মা, তুই আখু। পরদিন সকাল। শান্তি ভরে উঠল। কোথাও কাজ পাওয়া যায় কিনা সেটা খোঁজার চেষ্টা করবে। বড়দিন বলে অনেক বাড়িতে দরজা বন্ধ। এক বাড়িতে গিয়ে সে শুনল, আজ কাজ নেই। আরেক বাড়িতে বলল, কাল এসো। শেষমেশ গির্জার কাছের এক বাড়িতে কাজ পেল। সারাদিন বাসন মাজা, ঘর মোছা। কাজ শেষে বাড়ির গিন্নি হাতে ১০ টাকা দিল। শান্তির হাতে ১০ টাকার নোটটা কাঁপছিল। সে জানে এই টাকায় কেক আসে না। বাড়ি ফিরে লতা জিজ্ঞেস করল, মা, আজ বড়দিন, আমাদের কেক? মা, আজ কেক নেই। লতা কিছু বলল না। সে চুপ করে বসে রইল। একটু পরে বলল, আমি ভাত খাব। এই চুপ করে নেওয়াটাই শান্তির সবচেয়ে বেশি কষ্ট দিল। সন্ধেবেলা হঠাৎ দরজায় ডাক পড়ল। গির্জার এক দিদি দাঁড়িয়ে। সে বলল, বড়দিন উপলক্ষে বাচ্চাদের জন্য। প্যাকেট খুলে দেখা গেল একটা ছোট কেক। মা, কেক? হ্যাঁ মা। লতা খুব আস্তে আস্তে কেক খেল, যেন তাড়াতাড়ি শেষ না হয়। সেই কেকটা খুব বড় ছিল না, খুব দামিও না। কিন্তু সেই রাতে ওই ঘরে দারিদ্র্য একটু চুপ করেছিল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।